আপনি লিখেছেন, জুমার দিন জুমা মুবারক বলার বিধান কি? জুমার দিনটিকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে ঈদের দিন হিসাবে আখ্যায়িত করেছেন, অভিহিত করেছেন। তার মানে হলো মুসলমানদের জন্য বছরে দুটি ঈদ, ঈদ উল ফিতর, ঈদ উল আজহা রয়েছে। এর পাশাপাশি সপ্তাহেও একটি ঈদের দিন রয়েছে। সেই সাপ্তাহিক ঈদের দিনটি হলো জুমার দিন বা শুক্রবারের দিন। দুই ঈদের দিনের ব্যাপারে আমরা জানি, সেই দুই ঈদে একে অন্যের সঙ্গে সাক্ষাৎ হলে শুভেচ্ছা বিনিময় করা সুন্নাহ। আর সেই শুভেচ্ছা বিনিময়ের ভাষা হলো তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম, অর্থাৎ ঈদের আগে যে নেক আমল আমরা করেছি সবাই মিলে, যেটা করেছি আল্লাহ তাআলা আমাদের সবার নেক আমলগুলো কবুল করুন। এভাবে সাহাবায়ে কেরাম একে অন্যের সাথে শুভেচ্ছা বিনিময় করতেন, এটি সুন্নাহ। কিন্তু সাপ্তাহিক ঈদ যেটিকে আমরা বলছি হাদিসের আলোকে, অর্থাৎ জুমার দিন, এই জুমার দিন উপলক্ষে সাহাবায়ে কেরাম একে অন্যের সাথে কোনো শুভেচ্ছা বিনিময় করতেন বলে বিশুদ্ধ কোনো হাদিস পাওয়া যায় না, এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে কোনো নির্দেশনা বিষয়ে বর্ণিত হয়নি। যার কারণে জুমার দিনকে কেন্দ্র করে, শুক্রবারকে কেন্দ্র করে কোনো প্রকার শুভেচ্ছা আদান প্রদানের বিষয়টি সুন্নাহ নয়। জুমার দিনের অনেকগুলো গুরুত্বপূর্ণ সুন্নাহ আছে। আমরা এই দিন দুরূদ বেশি বেশি পাঠ করব, সূরা কাফ পাঠ করব, মসজিদে আগে আগে যাব জুমার সালাতের জন্য, অনেকগুলো সুন্নাহ আছে, গোসল করব, উত্তম পোশাক পরব, সেগুলো সবগুলো হাদিস দ্বারা প্রমাণিত। কিন্তু জুমার দিন উপলক্ষে জুমা মুবারক বলে একে অন্যকে শুভেচ্ছা জানানোর বিষয়টি হাদিস দ্বারায় প্রমাণিত নয়। যার কারণে এটিকে আমরা যদি সিস্টেম বানিয়ে ফেলি এবং এটিকে ঈদের দিনের মতো শুভেচ্ছা আদান প্রদানের আমল হিসাবে আমরা ধার্য করে ফেলি, তাহলে এটি বিদআতের দিকে চলে যেতে পারে। সেজন্য এ ধরনের শুভেচ্ছা আদান প্রদান না করে বরং আমরা জুমার দিন উপলক্ষে স্মরণ করে দিতে পারি একে অন্যকে যে জুমার দিন শুরু হয়ে গেছে, অতএব আমরা দুরূদ পাঠ করি বেশি করে, আমরা এই দিন উপলক্ষে একে অন্যকে জুমার দিনের আমলগুলোর কথা স্মরণ করে দিতে পারি। সেটি আমাদের জন্য উত্তম এবং ভালো।